নিজের বাগান থেকে একসাথে অনেকগুলো ফল তুলতে ভালোই লাগে। তো সেদিন অনেকগুলো একসাথে ফল তুলেছিলাম, সাম্মাম ফল সাথে ড্রাগন ফ্রুট। তো ড্রাগন ফ্রুট শেষ হয়ে যাচ্ছে বলতে বলতে একদম লাস্টে এই ফুলটা ধরেছিল এবং ফলও হয়ে গেছে মাশাল্লাহ। তো এই কিছুদিন আগে এটাও পেকে গেছে। তো একসাথে সবগুলো ফ্রুট তুলতে আমার ভালোই লাগছিল। সেদিন বাগানে গিয়ে আমি দেখে তো অবাক, এটা লাল হয়ে গেছে, সাম্মাম ফলটা বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো সবগুলো তুলে নিলাম। আমি সাম্মাম ফল কাটার ভিডিওটা দিয়েছিলাম। তো কেউ কেউ বলছে এটা হচ্ছে তরমুজ, এটা আসলে তরমুজ না, এটা শসার মতো। এটা সালাদ হিসেবে খাওয়া যায়, আবার এটা রান্না করেও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে। তো এটা প্রায় বড় হয়ে গেছে, এটা আসলে একদম হলুদ হয়ে যেতে হয়। আমি প্রথম যেদিন খেয়েছিলাম এটা একদম হলুদ ছিল সাম্মাম ফলটা, এবং সাইজও এমনই ছিল, আর একটু বড় ছিল। তো একদম হলুদ মনে হচ্ছিল, একদম পাকা কোনো শসা। তো আমি এটা একটু কাঁচা অবস্থায় কেটে ফেলেছি, একটু তিতা হয়েছে। তো নেক্সট টাইম যখন আর বাকি ফলগুলো ধরবে তখন আমি আর কাটবো না, এভাবে কাঁচা অবস্থায় একটু পেকে গেলে তখনই কাটবো। তো এখন তুলে নিব আরও একটা সাম্মাম ফল। তো এই পাশে আরেকটা গাছ লাগিয়েছি, এই গাছেও ধরেছে, একটা ছোট একটা বড়। এই যে লতা আছে নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে ফলটা লুকানো আছে, এই যে কেউ দেখতে পায়নি। মাশাল্লাহ এটাও মোটামুটি বড় হয়েছে, এটা হলুদ হয়ে যাচ্ছে, আর কিছুদিন রাখলে হয়তো বা আরও একদম ফুললি হলুদ হয়ে যেত। তো এটাও কেটে নিলাম। ভালোই লাগে নিজের বাগান থেকে এভাবে একের পর এক ফল তুলতে। এই যে এখানে সবচেয়ে ছোট এটা, তো এটা আমার মনে হচ্ছে এটার বড় হবে না, আসলে সেজন্যই আমি এটা তুলে নিলাম। তো কত সুন্দর লাগছে ফলগুলো, মনে হচ্ছে একদম তরমুজের মতো। তো যেতে যেতে সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।